ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের অন্তর্গত মধ্য শান্তিনগর এলাকায় বেহাল রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তা মেরামত করা হচ্ছে না, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। জানা গিয়েছে এলাকার বেশ কিছু রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও আবার নিকাশি নালার বেহাল অবস্থা। বর্ষাকালে জল জমে সমস্যা আরো চরম আকার ধারণ করে। মঙ্গলবার ক্ষুব্ধ বাসিন্দারা একজোট হয়ে এলাকার পঞ্চায়েত প্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, এখনো পর্যন্ত পঞ্চায়েত সদস্যদের মুখ দেখা যায়নি। উন্নয়নমূলক কাজে কোনো রকম আগ্রহ নেই পঞ্চায়েতের। দ্রুত রাস্তা সংস্কার ও নিকাশি সমস্যার সমাধান করা হোক, এমনটাই দাবি জানান তারা। সমস্যা হলো রাস্তা তো হয়েছে 10 বছর হয়ে গেছে, তার মধ্যে তো কোনো রকম রিপেয়ারিং কিছু হয়নি আমাদের রাস্তায়। প্রতিনিয়ত ডাম্পার যাচ্ছে, ডাম্পার তো দুবেলা করেই যাচ্ছে, তো ম্যানহোলগুলো ভেঙে ভিতরে ঢুকে গেছে এখানে। তো পঞ্চায়েতকে জানানো হচ্ছে, না নিকাশি ব্যবস্থা হচ্ছে, না আবর্জনা নেওয়ার কোনো ব্যবস্থা হচ্ছে, না রাস্তা হচ্ছে, কিচ্ছু না এখানে, না পথের লাইট আছে, কিচ্ছু নাই। মানে এখানে ছিটমহলের মতন বসবাস হচ্ছে, আর কিছু আমরা পাই না সুবিধা। হ্যাঁ, দুর্ঘটনা তো এই যে সেদিনটা ঢুকে গেল, তারপরে আমাদের এখান থেকে বালি ঠালি দিয়ে যাই হোক করা হলো এখানে। তো পাশ দিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে পড়ে গেল একজন, বাচ্চারা যাচ্ছে রাস্তা দিয়ে পড়ে যাচ্ছে, সাইকেল নিয়ে পড়ে যাচ্ছে। বর্ষাকালে তো গর্ত এরকম হয়ে যাচ্ছে যে জল যে জমে আছে রাস্তায়, মানে বিপদ তো হচ্ছে। পঞ্চায়েতকে জানানো হয়েছে, কোনো ওনার তো আমি বলতেই পারবো না উনি দেখতে কেমন, ওনাকে তো দেখায় না, কোনোদিন আসেনি। ডাম্পার যাচ্ছে, সব রকমের গাড়ি যাচ্ছে। মেন এটা না, মেন হলো রাস্তা তো খারাপ হয়েছে, রিপেয়ারিং তো একবারও হয়নি, গুরুত্বও দেওয়া হচ্ছে না। জলের লাইন করাতে আরো নষ্ট হয়ে গেল রাস্তা আমাদের, জল তো ঢুকেনি। জলের লাইন করলো, রাস্তা নষ্ট হলো আরো বেশি পরিমাণে, কিন্তু জল ঢুকেনি। আমাদের প্রথম সমস্যা হচ্ছে আমাদের রাস্তাটাকে ঠিক করতে হবে। রাস্তাটার জন্য আমাদের কি বলেন তো, চলাচল করতে একদমই খুব অসুবিধা হচ্ছে, যখন তখন দুর্ঘটনা হচ্ছে। মানে এগুলো তারপরে যে বারবার করে এগুলো কে বারবার করে বলতে, এগুলো দায়ী কে নিবে? খালি পঞ্চায়েত কি বলেন তো, পঞ্চায়েত হলে হয় না, কিন্তু একটু আশেপাশে মানুষের তো একটু রাস্তাঘাটগুলো তো দেখাশোনা করতে হবে না। আমরা তার কাছে তো কোনো সুযোগ সুবিধা চাইছি না, তার কর্তব্য কি যে রাস্তাঘাট, আশেপাশে রাস্তাঘাট, লাইট, জল কিরকম আছে, চারিদিকে পরিবেশ কেমন আছে, সেটা একটু দেখার দায়িত্ব। সে তো কোনো সময় আসেও না, খোঁজও নেয় না, সেরকম আমরা তো দেখিনি। তাহলে তো দেখেন রাস্তাটা আপনি তো দেখতে পাচ্ছেন, আমাদের তো দেখার দরকার হচ্ছে না, না? কিন্তু দেখেন রাস্তাটার কি অবস্থা, সে তো নিজেও তো এসে দেখতে পারে। খালি তো আমরা খালি বলবো জনসাধারণ, তা তো না। রাস্তাঘাটে দেখেন আবর্জনা দিয়ে ভর্তি। মানে আমরা যে পঞ্চায়েত এলাকায় থাকি, আমরা যে নোংরাগুলো কোথায় ফেলবো? একটা ডাস্টবিন বা একটা গাড়ির ব্যবস্থা যদি করতো, মানে রাস্তাঘাট কি বলবো, মানে এটা একটা মনে হচ্ছে কি, আমি কি বলবো, বাগড়াকোটে মানে বাগড়াকোটের রাস্তা থেকে খুব খারাপ অবস্থা আমাদের এলাকাটা, মানে খুব নোংরা হয়ে গেছে। ড্রেন গুলা দেখেন, বাড়ি ড্রেন নাই, মানে বৃষ্টি হলে বর্ষাকালে কোনটা রাস্তা কোনটা ড্রেন বোঝা মুশকিল। দেখুন, 2023-এ শেষ পঞ্চায়েত নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনে জয়ী হয়ে বর্তমানে যে পঞ্চায়েত মেম্বার রয়েছেন মধ্য শান্তিনগর এলাকার, তাকে জয়ী হয়ে আসার পর থেকে তাকে রাস্তাঘাটে বা এলাকাতে লোকজন দেখেনি কোনোদিনও আজ পর্যন্ত। এতদিন হয়ে গেল, তাকে রাস্তায় কোথাও কারোর সাথে কথাবার্তা বলা বা রাস্তাঘাটের অবস্থা কীরকম আছে, রাস্তার ড্রেনের নিকাশি নালার ব্যবস্থা কীরকম আছে, রাস্তায় পথবাতির কীরকম অবস্থা রয়েছে, সেসব পরিদর্শন করতে আজ পর্যন্ত দেখা যায়নি। তো রাস্তাঘাটের অবস্থা দেখলেনি এলাকার মানুষজনের যথেষ্ট ক্ষোভ রয়েছে, তারা সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন আপনাদের সামনে। তো সম্পূর্ণটা আপনারা দেখেছেন। তবে এর আগে এলাকার লোকজনেরা পঞ্চায়েতের কাছে গিয়েছে, পঞ্চায়েতের সাথে কথা বলেছে এই বিষয়ে, তো পঞ্চায়েত কোনো ভ্রুক্ষেপ করেননি। উপরন্তু যদি আপনারা পঞ্চায়েতের বাড়িতে যান, তার যেখানে কাজ করেন তিনি সেখানে যদি যান, তো দেখবেন তার বাড়ির দেওয়ালের সামনে লেখা আছে যে দেখা করার সময়সূচি পঞ্চায়েত মেম্বারের সঙ্গে। তো আপনাদের মনে হতে পারে ইনি হয়তো পঞ্চায়েত মেম্বার নন, ইনি পঞ্চায়েত মন্ত্রী, তার সাথে দেখা করার জন্য শিডিউল মেনটেন করতে হয়। তো দুটো নাম্বার আছে, সেই নাম্বারে তার সাথে আবার অ্যাপয়েন্টমেন্টও নিতে হয় তার সাথে দেখা করার জন্য। সেই সময়ের আগে পরে গেলে তিনি লোকজনের সাথে দুর্ব্যবহার করেন। তো রাস্তাঘাটের এই অবস্থায়, যে জঙ্গলগুলো জমে আছে রাস্তাঘাটে, তিনি পরিষ্কার করার কোনো রকম, প্রধানের সাথেও কোনো রকম কন্ট্যাক্ট নেই। আমাদের এখান থেকে লোকজন গিয়েছে অলরেডি, প্রধানের সাথেও কথা বলেছে। প্রধান তো অকর্মণ্য প্রধান হয়ে বসে আছেন, পঞ্চায়েতও অকর্মণ্য পঞ্চায়েত হয়ে আছেন, ছোট জগন্নাথ হয়ে বসে আছেন। কোনো কাজকর্মের তার কোনো ইচ্ছাও নেই, বা কোনো কাজকর্মে তার কোনো রকম
কোনো রকম কিছু দেখাও যায় না, তিনি রাস্তায় বেরোচ্ছেন বা কোনো কাজকর্ম দেখছেন, কোনো রকম প্রতিক্রিয়া নেই। এর আগে অনেকবার বলা হয়েছে, কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তো শেষ পর্যন্ত মানুষের ক্ষোভ উগরানোর একটা জায়গা দরকার ছিল, কারণ তা জমতে জমতে একটা বড় আকার নিয়েছে। তো শেষ পর্যন্ত আজকে মানুষজন সবাই একত্রিত হয়েছেন, তো নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। এই বিষয়ে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি।